ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, রাতের বেলা ঘুমিয়ে আছে। বাবা মা 32 বিঘা জমির একটা জায়গা, এই জায়গাটা নিজেদের নামে করতে গিয়ে প্রতিবেশী যারা আছে, এর সাথে জড়িত যারা আছে, প্রায় 27 জনের নামে মামলা করতে হবে এই জমিটা পাওয়ার জন্য। সেই মামলা করবে কিভাবে? মামলা করার জন্য নিজের 9-এ পড়া ক্লাসে 9 ক্লাসে পড়া নিজের মেয়েটা রাতের বেলা ঘুমিয়ে আছে। হঠাৎ করে মা, বাবা আর চাচি এই 3 জনে মিলে মেয়েকে ডাকছে। মেয়ে ঘুমের ঘরে উঠে পড়ছে, বলছে চলো আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। মেয়ে তখন মনে মনে ভাবছে, হয়তো মা যেহেতু আছে, আব্বা যেহেতু আছে, সেহেতু কোথায় যেতে হবে, যায় হয়তো পরিবারের কোনো প্রয়োজন হতে পারে। রাস্তা থেকে নেমে ওনারা যখন মাঠের ভিতরে হাঁটা শুরু করছে, তখন মেয়ে প্রশ্ন করছে, আমরা যাচ্ছি কোথায়? এত রাত্রে কোথায় নিয়ে যাচ্ছেন বা কেন যাচ্ছেন আপনারা এখানে? তখন সাথে গিয়ে দেখে যখন মাঠের ভিতরে যাচ্ছে, সেখানে তার চাচিও আছে। এরপর কিছু দূর যাওয়ার পরে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের পাশে যাওয়ার পরে মেয়ে কোনো কিছু বুঝে উঠার আগে, কোনো কিছু জিজ্ঞেস করার আগে, বাবা, মা আর চাচি 3 জন মিলে ক্লাস 9-এ পড়া 17-18 বছরের মেয়েটাকে পিছন থেকে হাত জাপটে ধরে আর একজন মুখ জোর করে চেপে ধরে মারা আরম্ভ করছে, তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। তাকে হত্যা করবে, এমনকি তার উপরে আঘাতের পর আঘাত করে শেষ পর্যন্ত লোহার রড দিয়ে, ছুরি দিয়ে, যত রকম পারে তত রকম আঘাত করে এই মেয়েটাকে হত্যা করে তারা পরের দিন সকালবেলা 27 জন ব্যক্তির নামে মামলা করলো। হ্যাঁ, 32 বিঘা জমির আয়ত্ত করার জন্য। এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা হলো নির্মম কর্মকাণ্ড। সম্পদের কারণে মানুষ কতটা নিচে নামতে পারে। নিজের কলিজার টুকরা মেয়েটাকে মেরে ফেললো 3 জনে মিলে, তাদের অন্তরে কোনো ব্যথা লাগলো না, আঘাত লাগলো না। সম্মানিত ভাইরা, এই মেয়েটাকে বাঁচানোর জন্য যদি টের পেত আর সমাজের সব লোকেরা যত শক্তিশালী হোক, তার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করত, সেটাই হতো জিহাদ ফি সাবিলিল্লাহ।